মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন ভাই। অনেক এজেন্সি তারা নোটিশ দিয়েছে, তারা নাকি ভিসা পাচ্ছে, মালয়েশিয়া কলিং ভিসা নাকি চালু হয়ে গেছে। এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। আবার অনেকের কাছ থেকে অনেক এজেন্সি তাদের পাসপোর্ট জমা নিচ্ছে এবং কি মেডিকেল করাচ্ছে। এটা কতটুকু সত্যি? দেখেন, গত 15 তারিখ আমাদের আসিফ নজরুল স্যার তিনি মালয়েশিয়ার যেই মিটিংটা ছিল সেখানে উপস্থিত ছিলেন এবং সেই মিটিং শেষে তিনি একটি আপডেট দিয়েছে। সেই আপডেটের পর অনেকেই বলতেছেন যে 18,000 যে সকল প্রবাসীরা আগে একবার সমস্যা পড়েছিলেন তাদেরকে নেওয়া হবে। জি, 18,000 থেকে 8,000 প্রবাসীকে নেওয়া হবে এবং এই 18,000 প্রবাসীর থেকে কোন 8,000 প্রবাসীকে নেওয়া হবে সেই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আপডেট আসেনি। দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়ার যে কলিং ভিসা, এটা কি কোনো ফ্যাক্টরিতে নেওয়া হবে, আপনাকে কোনো কোম্পানিতে নেওয়া হবে, কি কোম্পানিতে নেওয়া হবে, কি কাজে নেওয়া হবে আপনাকে? আপনি ফিটার আছেন, প্লাম্বার আছেন, আপনি ইলেকট্রিশিয়ান আছেন, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। কোন ক্যাটাগরিতে আপনাকে নেওয়া হবে সেই বিষয় কিন্তু আপনি জানেন না। এমনকি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো আপডেটই দেওয়া হয় না যে আপনাকে কোন ক্যাটাগরিতে কোন বিষয়তে আপনাকে নেওয়া হবে। এটা বলি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘোষণা দেয় নেই যে মালয়েশিয়া থেকে কত সংখ্যক লোক মালয়েশিয়া নেবে এবং কি কাজে নিবে, কোন কোম্পানিতে নিবে সেই বিষয়ে এখন পর্যন্ত বিবরণ দেওয়া হয়। আগে যেটা দেখতাম, মালয়েশিয়া ভিসার যারা যাওয়ার জন্য আগ্রহী ছিলেন বা যারা যাইতেন তাদের পক্ষে যেটা হতো কি, তারা কত টাকার ভিতরে একজন মালয়েশিয়া কর্মী কত টাকা খরচ করবে সরকারের পক্ষ থেকে একটি ডেডলাইন দিয়ে দিত, যা আপনাকে 3 লাখ বা আপনাকে 2.5 লাখ টাকা দিতে হবে, দিলে আপনাকে মালয়েশিয়া নিবে। সরকারিভাবে এরকম ঘোষণা আসতো, কিন্তু এখন পর্যন্ত সেই ঘোষণা সরকারের পক্ষ থেকে এখনও আসেনি। আর যে 18,000 প্রবাসী যাদের পক্ষ থেকে মাত্র 8,000 নেওয়া হবে এবং তাদেরকে কিভাবে নেওয়া হবে, কোন পর্যালোচনা করে বা কিভাবে তাদেরকে নেওয়া হবে, এই 18,000 থেকে কোন 8,000 প্রবাসীকে সবচেয়ে বেশি গ্যারাজ্য দেওয়া হবে সেটাও আমাদের কাছে এখন পর্যন্ত স্পষ্ট করে কোনো কিছুই জানানো হয় নাই সরকারের পক্ষ থেকে। তৃতীয়ত হচ্ছে, অনেক এজেন্সি সার্কুলার দিয়ে দিয়েছে যে মালয়েশিয়া কলিং ভিসা অমুক কোম্পানি এতজন লোক লাগবে, অমুক কোম্পানি এতজন লোক লাগবে, তারা পাসপোর্ট জমা নিচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আপনার পাসপোর্টটি তারা আগেভাগে জমা নিচ্ছে। জমা নেওয়ার কারণটাই হচ্ছে, দেখেন, যদি সরকার পক্ষ থেকে কালকেই ঘোষণা চলে আসে, কেননা এখন পর্যন্ত ঘোষণা আসে না, যদি আজকেও চলে আসে ঘোষণা, সেই ক্ষেত্রে দেখা গেছে অনেকেই তাড়াহুড়ো করে অনেকে পাসপোর্ট নিয়ে এজেন্সিতে ভিড় জমাবে, যার ফলে এজেন্সি কর্তৃপক্ষ একটু হিমশিম খেয়ে যাবে। যার জন্য এজেন্সি চাচ্ছে তারা আপনার কাছ থেকে কিছু পাসপোর্ট আগেভাগে জমা নিতে। এবং আপনি কোন কাজে যাবেন, তারা যেটা করবে কি, আপনার পাসপোর্টগুলো তারা আলাদা আলাদা করে ভাগ করে নিবে। যেমন আপনি কারেন্টের কাজ জানেন, কারেন্টের কাজে যদি আপনি যাচ্ছেন, সেই ভিসা যেতে চাচ্ছেন, সেই পাসপোর্টগুলো আলাদা রাখবে। আপনি প্রিন্টার কাজে যাবেন, প্রিন্টারের জন্য আলাদা রাখবে। এরকম আলাদা আলাদা পাসপোর্ট তারা জমা নেবে। নেওয়ার পর যেটা হবে কি, যখন একটি কোম্পানি বলবে আমার ইলেকট্রিশিয়ান লাগবে, তখন ওই এজেন্সিগুলো আপনার যেই ইলেকট্রিশিয়ানের জন্য যে পাসপোর্টগুলো জমা রাখছে সেগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসবে তারা। আর যদি সরকার যদি ঘোষণা দেয় কালকে থেকেই দেখবেন এজেন্সিতে অনেক ভিড় হবে, যার কারণে অনেকেই কিন্তু অনেক এজেন্সি কিন্তু বিরক্ত বোধ করবে এবং কাজ হবে উল্টাপাল্টা, যার ফলে এজেন্সিগুলো আগেভাগে আপনাদের বইগুলো জমা নিচ্ছে। ভিডিও শেষ করার আগে একটি কথা বলে রাখি যে কোনো এজেন্সি যদি আপনার কাছে কোনো টাকা দাবি করে, টাকা দিবেন না। কোনো এজেন্সি যদি বলে আপনাকে মেডিকেল করতে হবে, আপনি মেডিকেল করেন, সেটাও করবেন না। কারণ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণায় আসেনি। সেক্ষেত্রে আপনি কেন মেডিকেল করবেন, কেন টাকা খরচ করবেন, কেন এজেন্সিকে আপনি ভিসার টাকা দিবেন? ঘোষণা আসার পর দুই দেশের সরকারের পক্ষ থেকে কত হাজার কর্মী নিবে, তারা কিভাবে নিবে, সেই প্রসেস সম্পূর্ণ প্রক্রিয়া সরকার উপস্থাপন করবে, সরকার ঘোষণা করবে, তারপর থেকে আপনি যা খুশি তাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন পর্যন্ত ক্লিয়ারলি বলা হয় নাই যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা হয়েছে, তবে ইনশাল্লাহ খোলা হবে। এটা জানা যাবে কখন, আগামী 24 তারিখে এটা জানা যাবে যে আসলে খুলবে কিনা। কেননা 24 তারিখে এটা নিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা আছে। দেখা যাক কি হয়, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো।